নদিয়ার নবদ্বীপে রাসের বইমেলা স্টলের উদ্বোধনে গিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, কিন্তু কর্মসূচিতে ছিলেন নদিয়ার জেলার সভাপতি সহ বিজেপির একাধিক নেতৃত্ব। হঠাৎই সেই সময় জেলা সভাপতি গাড়ি ধরে বিক্ষোভ দেখায় তৃণমূলের একাংশ। জেলা সভাপতির গাড়িতে ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে, এমনকি বিজেপি নেতাকর্মীদের মেরে ফেলার হুমকি তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনায় গাড়ির ড্রাইভার সহ দুজন আপাতত আহত। নদিয়া জেলা জুড়ে তীব্র চাঞ্চল্য এই ঘটনায়। মন্ত্রীর গাড়িতে এবং কনভয়ের এক গাড়িতে হামলার অভিযোগ। বইমেলা স্টলের উদ্বোধনে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং সেখানেই এই ঘটনা তৈরি হয়। একেবারে দেখানো হচ্ছে সেই ছবি, গাড়ির কাঁচ একেবারে ভেঙে গিয়েছে এবং যে দুষ্কৃতীদের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেক্ষেত্রে কিন্তু তৃণমূলের নাম উঠে আসছে। যে অভিযোগ উঠে এসছে যে তৃণমূলের একাংশ এই কাণ্ড ঘটিয়েছেন এবং এই হামলা ঘটিয়েছেন। খবর সম্পর্কে বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি তন্ময় ভট্টাচার্য। তন্ময়, যে খবর উঠে আসছে যে সুকান্ত মজুমদারের কনভয়ে এবার হামলা এবং তিনি গতকাল রাতে গিয়েছিলেন বইমেলাতে, রাসের বইমেলাতে, এবং সেখানে তাকে আক্রমণ করা হয়। একেবারে একই ছবি উঠে এলো। বেশ কিছুদিন আগেই কিন্তু খগেন মুর্মু যে ছবি উঠে এসে তিনি আক্রান্ত হয়েছিলেন এবং ফের একেবারে বাংলার মাটিতে আরো এক জনপ্রতিনিধি আক্রান্ত। কি বলবে বিষয়টি নিয়ে? একদমই দেখো, এই বাংলায় কিন্তু বারংবার কিন্তু এই বিজেপি নেতা এবং কর্মীদের এবং মন্ত্রীদের কিন্তু বারংবারই কিন্তু আঘাতে আনছে, অর্থাৎ আক্রান্ত হতে হচ্ছে এই বাংলার শাসক দলের কাছে। এর আগেও আমরা দেখেছি খগেন মুর্মু তাকে তিনি এবং তার বিধায়ক শঙ্কর ঘোষ যখন গেছিলেন ত্রাণ দিতে, তাদেরকে বেবস ভাবে মারা হয়েছে এবং সেখানে কিন্তু ধাক্কা দেওয়া হয়েছে। এর পরবর্তী ক্ষেত্রে কিন্তু দেখা গেল নদিয়ার নবদ্বীপে সেখানে কিন্তু রাসের বইমেলার উদ্বোধনে গেছিলেন এবং সেখানে একটি বইয়ের স্টল ছিল। সেই বইয়ের স্টলটি তাদের বিজেপির বইয়ের স্টল, সেটি উদ্বোধনে গেছিলেন এবং কয়েকটি রাসের প্যান্ডেল উদ্বোধনে গেছিলেন। সেখানে কিন্তু হঠাৎই তাদের পুলিশ কিন্তু দুই দিকে ভাগ করে দেয় এবং যখন জেলা সভাপতি একটি জায়গা দিয়ে যাচ্ছিলেন সেই কনভয়ের থেকে সাইড হয়ে পেছন দিক অংশে সেখানে কিন্তু তাকে রীতিমতো তার গাড়ি ভাঙচুর করা হয় এবং তার যে কনভয় রয়েছে সেই কনভয়ের ভেতর থেকে কিন্তু তাকে কিন্তু মারধর করা হয় এবং সেই 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 ঘটনায় কিন্তু বিজেপির কয়েকজন দক্ষিণ শাখার যে বিজেপির কর্মকর্তা রয়েছেন তাদের কিন্তু গুরুতর আহত হয়। তাদের নবদ্বীপ স্টেট জেনারেল হসপিটালে কিন্তু দুইজন ভর্তি রয়েছে এবং সুকান্ত মজুমদার এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি এই বিষয়টি উচ্চ পর্যায়ে জানিয়েছেন এবং তিনি বিষয় সম্পর্কে তিনি সম্পূর্ণরূপে বলেছেন যে এই বাংলায় বারংবার শাসক দলের হাতে আক্রান্ত হচ্ছে, কারণ ভয়ের সৃষ্টি হয়েছে। কারণ এসআইআর বর্তমানে চালু হওয়াতে তৃণমূলের ভোট ব্যাংক কিন্তু দিনে দিনে অবশ্যই কমবে। যেখানে যেই তৃণমূলের গুন্ডা বাহিনী দিয়ে ভোট ব্যাংক কে তারা স্ট্রং রাখতো, সেটি কমে যাওয়ার কারণেই তারা কিন্তু এই ধরনের বাংলায় যাতে ভয়ের ভীতিবরণ করা যায় এবং ভোটকে কেন্দ্র করে যাতে এই ভয়টাকেই চালানো যায়, সেই কারণেই কিন্তু এই ধরনের এখন থেকেই তার কিন্তু প্রবণতা তার শুরু হয়ে গেছে। এবং তিনি কিন্তু তারপর নদিয়ার কৃষ্ণনগরে এসে তিনি কিন্তু সম্পূর্ণ লিখিতভাবে কিন্তু পুলিশকে জানিয়েছেন এবং এই ঘটনায় যারা তৃণমূলের, তিনি এই কোট আনকোট আমি বলছি, তিনি সম্পূর্ণভাবে এমনটাই জানিয়েছেন যে তৃণমূলের যে সমস্ত দুষ্কৃতী বাহিনী এই ঘটনায় তারা যুক্ত রয়েছে তাদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি নেয় পুলিশ, সেই দিকে তিনি কিন্তু বারংবার জানিয়েছেন। এবং তাছাড়াও যে জেলা সভাপতির যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ভেঙে সম্পূর্ণ খানখান করা হয়েছে এবং সেই ঘটনায় আহত হয়েছেন কিন্তু জেলা সভাপতির ড্রাইভার এবং বিজেপির দুই কর্মী। তাদের মধ্যে দুইজন হসপিটালে ভর্তি রয়েছেন। আর এই সেই মুহূর্তে কিন্তু তাদের কোনো রকমে বেঁচে বেরিয়ে আসাটাই ছিল তাদের কাছে একমাত্র রাস্তা এবং তিনি এমনটাই জানিয়েছেন। এবং এই ব্যাপারে কিন্তু পুলিশ পদক্ষেপ নেয় কিনা সেই ব্যাপারে কিন্তু তিনি অবশ্যই নজর রাখছেন। একেবারে আরো একটি যে প্রশ্ন উঠে আসছে যে কোনোভাবে কি এই যে সুকান্ত মজুমদারের হামলা, তাহলে কি এই সুকান্ত মজুমদার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী যিনি রয়েছেন সুকান্ত মজুমদার, তিনিই কি হিট লিস্টে ছিলেন এবং তাকে আক্রমণ করাই কি কোনোভাবে তাদের ছকে ছিল? কি বলবে? মূলত যখন এই কৃষ্ণনগরে একটি মিছিল হয় এবং সেখানে কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি একটি কুরুচিকর মন্তব্য করে জগদ্ধাত্রী পুজোকে কেন্দ্র করে, তিনি এসে মহিলাদের উপর এই ধরনের কুরুচিকর মন্তব্যের জেরে কিন্তু গোটা কৃষ্ণনগর নদিয়া জুড়ে কিন্তু
এবং সোশ্যাল মিডিয়া যুগের কিন্তু উত্তাল হয়। তারই প্রতিবাদে যখন কৃষ্ণনগরে এসে সভা করলেন, তারপর তিনি কিন্তু হুঙ্কার দিয়ে গেলেন যে ৭২ ঘন্টার মধ্যে এই কৃষ্ণনগর কোতোয়ালি থানার আইসি কে পদত্যাগ করাতে হবে, এমনটা যিনি হুঙ্কার দিয়েছিলেন। তারপর তিনি সেখান থেকে গিয়েছিলেন নবদ্বীপে। অর্থাৎ এই যে হুম যাওয়ার মাথায় কিন্তু তৃণমূলের কাছে কিন্তু খবরটি যায় এবং হুম সেখানে কিন্তু সুকান্ত মজুমদারকেই কিন্তু এই ছক কষেছিলেন যে তার কনভয়ে হামলা করব। হুম সেই ছকের মধ্যে যখন কনভয়ের যে গাড়ি, পেছন দিক অংশের যে গাড়ি কিছুটা দূরে, যেহেতু রাশের ভিড়, সেই কারণে কনভয়ে যখন দূরত্বটা কিছুটা তৈরি হয়, তখনই কিন্তু তাদের এই ছকটি লক্ষ্যভ্রষ্ট হয় এবং সুকান্ত মজুমদারের পরিবর্তে নদিয়া জেলার উত্তরের সভাপতি, তার গাড়ি ভাঙচুর হয় এবং হুম এই এমন ভাবে ভাঙচুর হয়, সেখানে সামনের যে উইন্ড গ্লাস রয়েছে তা কিন্তু সম্পূর্ণ ফাঁকা করে দেওয়া হয়। হুম অর্থাৎ লাঠি, ইট, পাটকেল দিয়ে মারা হয়। সেখানে যদি সুকান্ত মজুমদারের সাথে যদি হতো, তাহলে কিন্তু তিনি গুরুতর আহত হতেন, এমনটাই হুম কিন্তু মনে করছেন বিজেপির পক্ষ থেকে। বেশ, আমাদের ধন্যবাদ তন্ময়।